শতভাগ ফিট না হলে দলে সুযোগ মিলবে না। আগে এমন করা শর্ত দিলেও শেষ পর্যন্ত চোটাক্রান্ত নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। সান্তোসের হয়ে খেলার সময় পাওয়া চোটটি প্রথমে সামান্য মনে হলেও পরে জানা যায় এটি গ্রেড 2 মাসেল স্ট্রেইন। এর ফলে 34 বছর বয়সী এই তারকাকে অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। দীর্ঘ 2.5 বছর পর জাতীয় দলে ফেরা নেইমারের জন্য পানামা ও মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু চোটের কারণে তিনি এই ম্যাচগুলোতে খেলতে পারছেন না। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার মাঠে নামা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। নিজের আগের অবস্থান থেকে সরে এসে নেইমারকে দলে রাখার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিল কোচ। সাংবাদিকদের নানান যদি কিন্তু প্রশ্নের জবাবে শুরুতে একটু রসিকতা করে তিনি বলেন, আমার দাদুর যদি চাকা থাকতো তবে তিনি গাড়ি হতেন। এরপর মূল প্রসঙ্গে এসে আনচেলত্তি পরিষ্কার করেন যে শুরু থেকেই তার 26 জনের চূড়ান্ত তালিকায় নেইমারের নাম ছিল। আনচেলত্তি জানান, শুরুতে সান্তোস ক্লাবের পক্ষ থেকে চোটটিকে সামান্য ফোলাভাব বলে রিপোর্ট দেওয়া হয়েছিল এবং 27 তারিখ পর্যন্ত ক্লাবটি এর দেখভাল করেছে। কিন্তু পরবর্তীতে ব্রাজিল নেইমারের চিকিৎসার পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। কোচিং স্টাফদের সবারই মত ছিল যে দলে নেইমারের উপস্থিতি অত্যাবশ্যক। বর্তমানে সিবিএফ এর তত্ত্বাবধানেই নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে না পারলেও অন্তত দ্বিতীয় ম্যাচের আগেই ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই গোলদাতা পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে দারুণ আশাবাদী কোচ আনচেলত্তি। শেখ মেহেদী হাসান, কালবেলা।